কিছু কথা না বললেই নয়। আমাদের যে সমতলে যেই বন্ধুরা আছে, ভাই বোন আছে, প্রগতিশীল মানুষজন আছে, তারা এই পাহাড়ি যে জনগোষ্ঠী আছে তাদেরকে যে আদিবাসী স্বীকৃতি বা আদিবাসী স্বীকৃতির যে আন্দোলন, যে ষড়যন্ত্রটা আছে, সেটাকে তারা সমর্থন করে। শুধু সমর্থন করেই তাই না, সেটার পক্ষ নিয়ে বিভিন্ন ব্লগ লেখা, বিভিন্ন পত্রিকায় লেখালেখি, বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করে। এটা আসলে আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। পাহাড়ে যদি আদিবাসী স্বীকৃতি দিতেই হয়, তাহলে এখানে যে যুগ যুগ ধরে যে বাংলা ভাষাভাষী মানুষ বসবাস করে আসছে, তাদেরকেও আদিবাসী স্বীকৃতি দিতে হবে। আদিবাসী স্বীকৃতি দিলে এটা আহ অভিন্নভাবে সবাইকে দিতে হবে, পাহাড়ে যে সমস্ত জাতিগোষ্ঠী বসবাস করে। কারণ আমরা আমাদের যে এখানে যে বাঙালি জনগোষ্ঠী আছে, বাংলা ভাষাভাষী যে জনগোষ্ঠী আছে, তারা কিন্তু সমতলের বাঙালিদের থেকে অনেক আলাদা। তাদের কালচার, তাদের সংস্কৃতি সবকিছুই কিন্তু আলাদা। শুধুমাত্র চেহারাটা আর ভাষাটাতেই কিন্তু মিল, আর অন্য কোনো দিক থেকে কিন্তু মিল নাই। তাহলে আমাদেরকেও আদিবাসী স্বীকৃতি দিতে হবে। শুধুমাত্র পাহাড়ি জনগোষ্ঠী আছে যারা আহ চাকমা, মারমা বা অন্যান্য জাতিগোষ্ঠী, তাদেরকে আপনারা আদিবাসী স্বীকৃতি দিবেন, আর এখানে যে সমস্ত বাঙালি আছে তাদেরকে আপনারা স্যাটেলার এই শব্দ ব্যবহার করবেন, তাদেরকে আপনারা বহিরাগত বলবেন, সেটা হতে পারে না। এখানে যে সমস্ত বাঙালি আছে তারা যুগ যুগ ধরে, প্রাচীন কাল ধরেই এখানে সভ্যতা গড়ে উঠেছে এবং এখানে আছে। আমরা কোনো জাতির বিরুদ্ধে নয়। এখানে যে সমস্ত বাংলা ভাষাভাষী মানুষ আছে, হ্যাঁ দুই একজন থাকতে পারে, কিন্তু আহ, ব্যাপক আকারে সবাই কিন্তু বলে না যে পাহাড় থেকে অন্যান্য জাতিগোষ্ঠীকে তুলে নিতে হবে, অন্যান্য জাতি গোষ্ঠীকে চলে যেতে হবে। আমরা সহ অবস্থানে বসবাসে বিশ্বাস করি এবং যুগ যুগ ধরে এটাই হয়ে আসছে। আমরা সহ অবস্থানেই আছি, একসাথে আছি, একসাথে মিলেমিশেই আছি। কিন্তু এই সশস্ত্র সংগঠনগুলোই আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করে এবং বর্তমানে যে আহ, আদিবাসী স্বীকৃতির যে এজেন্ডা, এটাতে যে সমতলের মানুষজন যে যুক্ত হয়েছে এবং সমতলের যে প্রগতিশীল, বিশেষ করে প্রগতিশীল মানুষজন যে এটাকে সমর্থন করছে, এটা আসলেই আমাদের বাংলা ভাষাভাষী মানুষের জন্য দুঃখজনক। বিশেষ করে পাহাড়ে বসবাসরত বাংলা ভাষাভাষী মানুষ, তাদের সাথে এটা একটা বৈষম্য করা হচ্ছে। কারণ আদিবাসী স্বীকৃতি দিলে সবাইকেই দিতে হবে। পাহাড়ে যারা বসবাস করছে তাদের সকলকেই আদিবাসী স্বীকৃতি দিতে হবে। এখানে যে সমস্ত পাহাড়ে বাঙালিরা বসবাস করছে, বাংলা ভাষাভাষী মানুষেরা বসবাস করছে, তাদেরকেও এই পাহাড়ের আদি বাসিন্দা হিসেবে, আদিবাসী হিসেবে তাদেরকে স্বীকৃতি দিতে হবে। শুধুমাত্র একক জাতিগোষ্ঠীকে দিলে এটা চলবে না। আর আইন তো মানুষের জন্যই তৈরি হয়, তাদেরকে আদিবাসী স্বীকৃতি কেন দিতে হবে? তাদেরকে অন্য আইনে, অন্য নতুন আইন তৈরি করে তারা যে তাদের যে নিজের যে জাতিগোষ্ঠী আছে, নিজের যে আত্মপরিচয় আছে, নিজের যে জাতিগত যে ঐতিহ্য আছে, সেটাকে স্বীকৃতি দেয়া যায়। তারা চাকমা চাকমার পরিচয়ে বাঁচবে, মারমা মারমার পরিচয়ে বাঁচবে, এবং আহ বম জাতিগোষ্ঠী আছে আর অন্য অন্য জাতিগোষ্ঠী যারা আছে, তারা তাদের পরিচয়ে বাঁচবে। তাদেরকে কেন একত্রে করে আদিবাসী স্বীকৃতি দেওয়া হবে? সেটা আসলেই ভাববার বিষয়। এখানে অবশ্যই ষড়যন্ত্র আছে এবং পাহাড়ের যে জুমল্যান্ড তৈরির যে এজেন্ডা, সেটা এই আদিবাসী শব্দের পিছনেই লুকিয়ে আছে, সেটা আপনাদের বুঝতে হবে। আর এই সমস্ত যারা প্রগতিশীল লোকজন সমতলে বা ঢাকায় বসে যারা লেখালেখি করেন, তাদের আরো বেশি জানা প্রয়োজন। আপনারা পাহাড়ে আসুন, পাহাড়ে এসে আপনারা আহ দুই এক বছর থাকুন, থাকলে আপনারা বুঝবেন। আপনারা ওই মাঝে মধ্যে আসেন, ঘুরতে আসেন, দেখেন, ঘুরে চলে যান, আবার এভাবে হবে না। এভাবে একটা অঞ্চলের আসল আহ, গভীর যে বিষয়গুলো থাকে, সেগুলো কিন্তু বোঝা যায় না। তো ধন্যবাদ সবাইকে।